জেল থেকে অপর্ণাকে ছাড়িয়ে আনল মীরা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় তারা সুন্দরী মা রুদ্র মাতঙ্গীর পুজো করছে, যাতে আর্য সুস্থ হয়ে ওঠে। সুমি কাঁদতে কাঁদতে সতীনাথ বাবুকে বলে, তারা সুন্দরী মা কি সব বলছে বলো তো, মায়ের ইচ্ছে কখনো সন্তানকে কষ্ট দেওয়া হতে পারে? সতীনাথ বলে, আমি কিছুই জানি না। এখন আমি শুধু অপেক্ষা করছি উনি নতুন কি দিশা দেখান তার জন্য। তুমি তারা সুন্দরী মাকে বলো, তুমি কেন কিছু বলছো না মা? রাজলক্ষ্মী তারা সুন্দরীর কাছে বলে, মা, তুমি যে বললে ভবিষ্যৎ দেখবে, তুমি কিছু দেখতে পাচ্ছ? তখন তারা সুন্দরী মা বলে, অনেক লম্বা পথ, এই দূরের পথে ওরা হাত ধরেছে, ওদের গন্তব্য তো শেষ হবার কথা না, ওদের গন্তব্যের শেষটা এখানে নাই। তখন রাজলক্ষ্মী বলে, তাহলে আমার কেন হারানোর ভয় হচ্ছে? তিনি আসন্ন মাতঙ্গকে বলে, তুমি অন্ধকারের মধ্যে একটু আলো দেখাও মা, সব শেষে তো শুরু আছে। আবার সব নতুন করে শুরু করো না, বা তুমি ফিরিয়ে দাও মা। ওরা যে আলাদা হতে পারে না। ঠিক তখনই কিঙ্কর তখন সেখানে আসে, সেখানে এসে আর্যর বলে, আর্যকে ফিরে আসতেই হবে। অপরদিকে আর্যর জ্ঞান ফিরে আসার পরে হাত পা কেমন চলছে। এদিকে রাজলক্ষ্মীর সবার কাজ। তখন তারা সুন্দরী মা শুধু বলে, এখন কাদার সময় নয়। তারপরেই বিভূতি নিয়ে ছেলের মাথায় তাড়াতাড়ি ছড়িয়ে দেয়। রাজলক্ষ্মী তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যেতে চায়, তার সঙ্গে থাকা মা বলে, এসব কপালে লেখা আছে, সব নিয়তি, আর সেটাকেক্ষণ দেবার সাধ্য কারও নেই। অপরদিকে ডাক্তাররা অবাক হয়ে যায়, নার্সকে বলে, এতক্ষণ চেষ্টা করে যেটা হয়নি সেটা এখন হলো কিভাবে, অবিশ্বাস্য ব্যাপার। তখনই সেখানে ডাক্তার আসে, ওদের দেখে বলে, আপনারা এখন একটু বাইরে যান, পেশেন্টের শরীরটা একটু একটু ঠিক হচ্ছে, আমি একটু পরে আপনাদের খবর দেব। তখন রাজলক্ষ্মী বলে, আমাকে একটু ওর কাছে যেতে দিন। ডাক্তার বারণ করলেও রাজলক্ষ্মী কোনো কথা না শুনে ছুটে গিয়ে বিভূতি নিয়ে জল মাথায় লাগিয়ে দেয়, আর ডেকে বলে, আর্য তুমি ওঠো আর্য, আমরা সকলে তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি চোখ খুলে আছো, তুমি ওঠো, সকলের চাওয়া পাওয়া বিফলে যেতে পারে না, আর্য, তোমাকে উঠতেই হবে। অর্ক অপর্ণা, আমি তোমার মা, আমাদের জন্য তোমাকে উঠতেই হবে। ঠিক তখনই সে ধীরে ধীরে নড়াচড়া করে চোখ খুলে তাকায়। ডাক্তার দেখে বলে, ওর জ্ঞান ফিরে এসেছে। রাজলক্ষ্মী সেটা দেখে খুব খুশি হয়ে বলে, তুমি সত্যিই রক্ষা করেছ মা। তারপর বলে, আচ্ছা, আমাকে চিনতে পারছিস? সেই সঙ্গে সঙ্গে অক্সিজেন মাস্ক খুলে দেয়, আর আর্য উঠে বসে কিঙ্কর ধরে। তখন কিঙ্কর বলে, আমাকে চিনতে পারছিস, আমি তো তোর বন্ধু কিঙ্কর, আর এই যে তোর মা দাঁড়িয়ে আছে, মিসেস সিংহারায়, আমরা সবাই আছি এখানে তোর জন্য। তখন ডাক্তার কিঙ্করকে বলে, উনার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু একটু অপেক্ষা করুন। রাজলক্ষ্মী বলে, কিঙ্কর তুমি একটু থামো। কিন্তু কিঙ্কর বলে, আজ তোকে চিনতেই হবে। বল তো চিনতে পারছিস? রাজলক্ষ্মী বলে, তুমি শান্ত হও। তারপর আর্যর কাছে গিয়ে রাজলক্ষ্মী বলে, আমার মনে হয় তোমার কিছু বলার আছে, আর্য, আমাকে কিছু বলবে, বলো না, তোমার মা তোমার মুখ থেকে কিছু শোনার জন্য অপেক্ষা করে রয়েছে। ডাক্তার বলেছে রাজলক্ষ্মীকে যে উনার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিক অবস্থা এখনও স্থির নয় বলে মনে হচ্ছে। আর রাজলক্ষ্মী সেটা মানতে চায় না। ঠিক তখনই মানসি সেখানে ছুটে আসে। আর্যর জ্ঞান ফিরেছে দেখে বলে, ওর জ্ঞান ফিরেছে। আপনারা আমাকে জানাননি কেন? আমাকেও তো টেনশন হচ্ছিল। সুমি সেখানে গিয়ে ঠাকুরকে বলে, ভগবান রক্ষা করেছেন। আর্য এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে, সবাই জিজ্ঞেস করছে, কাকে খুঁজছিস তুই? ও যখন বিছানা থেকে নেমে দাঁড়াতে যায়, তখন ডাক্তার বারবার আটকায়, বলে, যাবে না, উল্টো কিছু হয়ে গেলে আমরা সামলাতে পারব না। রাজলক্ষ্মী তখন বুঝতে পেরে বলে, তুই অপর্ণাকে খুঁজছিস, তাই তো? কিন্তু ওর কথা তুলতে গিয়ে তোর অস্থিরতা বাড়ছে। আর্য মনে মনে ভাবে, নামটা কেমন যেন অদ্ভুত লাগছে। আচ্ছা, পুরনো কিছু কি মনে পড়ছে? রাজলক্ষ্মী আবার জিজ্ঞেস করে, তুই অপর্ণাকেই খুঁজছিস, তাই তো? আর্য কিছু বলে না। যখন আর্য ডাক্তারকে একটু ঠেলে বাইরে যেতে চায়, তখন রাজলক্ষ্মী বলে, দেখলেন তো, বারবার ওর নাম নিলে ও কেমন অস্থির হয়ে যাচ্ছে, কেন আপনারা বারবার অপর্ণার নাম টানছেন? তারপর রাজলক্ষ্মী বলে, অপর্ণার জন্য আজ পর্যন্ত ওর কোনো খারাপ হয়নি, জোর করে এসব বলে কিছু প্রমাণ করার চেষ্টা করো না। অপরদিকে অপর্ণা ভাবে, ঢুকে তো পড়েছি, কিন্তু এখন এখান থেকে বেরোব কি করে? আবার মনে হয় সে বুঝি এখানে নেই, ওদিকে তার অবস্থা কেমন কিছুই তো খোঁজ পাচ্ছি না।
শাড়ি পাল্টে সে চলে গেছে কেন কেউ বুঝতে পারছে না, আসলে এই গোলমালটা সে নিজেই ধোঁকার জন্য করেছে। অপরদিকে মেঘরাজ মীরাকে বলে, আপনার এখানে থাকা মোটেই ভালো নয়, একজন আছে যার জন্য আপনার এখানে থাকা উচিত না, তাই আমি একজন লোক পাঠাচ্ছি আপনাকে বাইরে বের করে আনতে। মীরা বলে, আমি আর তোমার কথায় ফাঁদে পা দেব না, কিন্তু ক্ষতি যদি আর্যর বেশি হয়, তুমি জানোই তো আমার আর্যর কোনো ক্ষতি হলে হাত কাঁপবে না, তাই সময় নষ্ট করো না, গিয়ে আমাকে ছাড়িয়ে আনো। ওদিকে অপর্ণা ভাবছে এখন কি করবে। ঠিক সেই সময় একজন অফিসার এসে লকআপের তালা খুলে দেয়। অপর্ণা ভয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, বেরিয়ে দেখে মীরা একজন উকিল নিয়ে এসেছে। অপর্ণা জিজ্ঞেস করতে মীরা বলে, তোমার জামিনের ব্যবস্থা করেছি, চলো এদিকে। অপরদিকে আর্য হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে চাইছে, সবাই তাকে আটকাচ্ছে, বলছে তুই এভাবে যাস না, শরীর আবার খারাপ হবে। আর সে বারবার জিজ্ঞেস করছে, আমার কি হয়েছিল, কেন আমি এখানে? তখন রাজলক্ষ্মী বলে, তোর কিছুই মনে পড়ছিল না, তাই একটা চিকিৎসার ইনজেকশন দেওয়া হয়েছিল, কিন্তু ওই ইনজেকশন দেওয়ার পর তোমার শরীর আরও খারাপ হয়ে যায়। সতীনাথ তখন ছুটে এসে আর্যকে বলে, অপর্ণা আপনাকে এখানেই নিয়ে এসেছিল। সুব্রত স্যার বলে, অপু এখনো গেছে, আপনাকে সুস্থ করার জন্য চেষ্টা করছে। আর্য বলে, অপু? তখন শুভ বলে, হ্যাঁ। ঠিক তখনই লোকআপে থাকা সেই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এনআইএ অফিসার জিজ্ঞেস করে, কিসের জন্য তাকে এখানে আনা হয়েছে? তখন অন্য অফিসার বলে, উনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। আর্য সেই মহিলাকে এক দৃষ্টিতে দেখে, বিশেষ করে আংটিটা দেখে মনে মনে ভাবে, অপর্ণা তো লোকআপে ছিল, তাহলে ও এখন কোথায়? অপরদিকে অপর্ণা মীরাকে বলে, আমি এখন আর কথা বলবো না ম্যাডাম, আপনি তো আমার জামিন করালেন, লকআপ থেকে বের করালেন। মীরা বলে, তোমার কি মনে হয় কেন করলাম? তখন অপর্ণা বলে, আমি একটা আশা করিনি, সত্যিই অনেক ধন্যবাদ। মীরা বলে, কিন্তু তুমি অনেক বড় ঝুঁকি নিয়েছ। অপর্ণা বলে, আমি যে ঝুঁকি নিয়েছি সেটা শুধু স্যারের জন্য, হয়তো সেই কারণেই আপনি আমাকে বাঁচিয়েছেন। মীরা মনে মনে ভাবে, আমি কেন এই ঝুঁকি নিয়েছি সেটা আমি তোমাকে বোঝাতে পারব না। মীরা তারপর জিজ্ঞেস করে, তুমি এখন ঠিক আছো তো? অপর্ণা বলে, হ্যাঁ, আমি ভাবতেই পারিনি ওই মহিলা এমন কিছু করতে পারে। মীরা বলে, ওই মহিলা যে মুখ খুলবে না সেটা বোঝাই যাচ্ছিল, তাই আমি আবার ওনার সঙ্গে দেখা করতে চাই। বলো তো উনি কোন হাসপাতালে আছে? মীরা বলে, ইমার্জেন্সি কেস হলে আশেপাশের কোনো হাসপাতালে হবে। অপর্ণা বলে, আমি বুঝতে পারছি না আগে স্যারের কাছে যাব না ওই মহিলার কাছে। স্যার এখন কেমন আছে জানেন ম্যাডাম? মীরা বলে, খুব একটা ভালো নয়, শেষ হাসপাতালে যা শুনেছি সেটাই বলছি। অপর্ণা বলে, তাহলে আগে বরং স্যারের কাছে যাই, তারপর ওই মহিলাকে দেখব। মীরা বলে, চলুন ম্যাডাম, গাড়িতে উঠুন। কিন্তু অপর্ণা কিছু বলার আগেই গাড়ি চলে আসে। সবাই অবাক হয়ে ভাবে, কি ব্যাপার, ও তো কিছু না ভেবেই গাড়িতে উঠে পড়ল। আসলে একজন ছদ্মবেশী ড্রাইভার এসে গাড়ি নিয়েছে, কিন্তু কেউ সেটা জানে না। অপরদিকে সবাই বুঝতে পারছে না আর্য কোথায় যাচ্ছে, কি করছে, কি চিন্তা করছে। রাজলক্ষ্মী বলে, ওকে জোর করে কিছু মনে করানো যাবে না, ওকে ছেড়ে দাও। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আর্য আবার সুস্থ হয়ে ফিরে আসবে? কমেন্ট করে জানিয়ে দিন।